হ্যালো ভিউয়ার্স, কম্পিউটার পার্ক ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। সো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সো পুরো ভিডিওটি যদি দেখে থাকেন আশা করি অনেক উপকারে আসবে। যারা নতুন কাজ শিখছেন, হার্ডওয়্যারের কাজগুলো শিখছেন, অথবা যারা নতুন উইন্ডোজ সেট আপ করা শিখছে বা নতুন উইন্ডোজ সেট আপ দিয়েছেন, তাদের জন্য আজকে ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক। সো দেখছেন, যারা নতুন উইন্ডোজ সেট আপ করে থাকেন আগে কথাগুলো বুঝবেন, প্লাস দেন কাজগুলো করবেন। সেট আপ করে থাকি তখন অবশ্যই আমাদেরকে কিন্তু গ্রাফিক্স মিলাতে হয়। গ্রাফিক্স না মিলালে কী ধরনের সমস্যা হতে পারে? সমস্যা হতে পারে আমাদের যখন একটা ফ্লেয়ারের মাধ্যমে যে কোনো একটা ফ্লেয়ার ইউজ করতে পারি, যেমন ভিএলসি বলেন, পড বলেন, যে কোনো ফ্লেয়ারের মধ্যে যদি আমরা গান দেখি বা কোনো সিনেমা দেখি, সেটা কিন্তু সিনেমাটা ফেটে ফেটে যায়, ভিডিওটা ফেটে ফেটে যায়। তো তখন দেখা যায় আমাদের কিন্তু গ্রাফিক্সটা মিলিয়ে নিতে হয়। তো গ্রাফিক্সটা যদি মিলিয়ে না নিই তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম পড়বো। তো সেক্ষেত্রে গ্রাফিক্স মিলাইতে হলে কিন্তু আমরা দুইটা সিস্টেমে আজ দেখাবো। সেই দুইটা সিস্টেম হইতেছে, প্রথমত আমরা উইন্ডোজটি আপডেট দিব, দ্বিতীয় হতেছে আমরা সফটওয়্যার মাধ্যমে করব। তো আমরা জাস্ট সিস্টেমটা আপনাকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো। আশা করি এই সিস্টেমে যদি আপনারা করে থাকেন আপনার সম্পূর্ণ কাজটি 100% হবে। তো আপনার ফার্স্ট টাইম দেখায় যে কীভাবে সফটওয়্যারের মাধ্যমে করবেন। আপনার প্রথমত গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে দেখবেন যে আপনার ল্যাপটপের যে মডেলটা, যেমন এই ল্যাপটপের মডেল, যে মডেল 7280 বা 7270, বিভিন্ন মডেল আছে ডেলের মডেলটা। তো এই ল্যাপটপের মডেল অনুসারে দেখা হলো আমি যদি এখানে সার্চ করি, আমার ডেল ল্যাপটপটির মডেল হচ্ছে 7470 বা 7480, এই রিলেটেড ল্যাপটপ এগুলো। তো আমি যদি 7470 লিখে যদি এখানে সার্চ করি, গুগলে সার্চ করলে কিন্তু আমি ড্রাইভার লিখে সার্চ করলে চলে আসবে। তো দেখুন আমি কিন্তু E7470, আমার এত কিছু লেখা লাগে না, জাস্ট মডেলটা লিখলে হয়ে যায়। তো আমি একটু ভিতরে ঢুকে দেখি, এখান থেকে দেখেন এদের সাপোর্ট সেন্টার থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। এখানে দেখুন আমরা একটু ভিতরে যাই। ফাইন ড্রাইভার উইন্ডোজ 10 64 বিট দেওয়া আছে। অ্যাপ্লিকেশন অডিও বায়োস চিপসেট অল ডাটা আমরা নিই। আমরা হচ্ছে এখানে যদি আমরা সার্চ করি, দেখে সার্চ করে অলরেডি কিন্তু নিচে চলে আসছে, আমাদের এগুলো করাও লাগবে না। তো এখান থেকে চিপসেটের জন্য যে সফটওয়্যার সেটা এখান থেকে ডাউনলোড করতে হবে, এভাবে কিন্তু উল্লেখ আছে, আপনি একটু পড়ে নেবেন ভালো করে। তো আমরা গ্রাফিক্স সফটওয়্যারটা দেখি, এটা আর কোথায় কোথায় আছে, যেমন ড্রাইভার আমরা কয়েকটা দেখি। এখানে আমাদের একটা জায়গা থেকে আমরা খুব ভালোভাবে ডাউনলোড করতে পারি, সেটা হচ্ছে একটু নিচে যাই। ড্রাইভার আসলে পাওয়া যাচ্ছে না, আমরা দেখি আর একটু সার্চ করে 7470 ভিজিএ ড্রাইভার। ভিজিএ বা গ্রাফিক্স একই তো কথা, সেটা তো ভিজিএ ড্রাইভার ফ্রি ডাউনলোড। আমরা এটি ঢুকে দেখি। আপনার এরকম যদি এইভাবে যদি ডাউনলোড করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে কিন্তু 3 থেকে 4টা সফটওয়্যার কিন্তু ডাউনলোড করা লাগতে পারে। দেখুন এইটার মাধ্যমে কিন্তু করতে পারেন। দেখুন যেখানে ড্রাইভার প্যাক .io, তো এখান থেকে কিন্তু এই ইনস্টল ড্রাইভার অটোমেটিক্যালি, এখান থেকে ক্লিক দিয়ে কিন্তু ইনস্টল করে নিতে পারেন। এখানে নিচে ডাউনলোড হতেছে, এখান থেকে ইনস্টল করে নিতে পারেন। একটা সিস্টেম আছে, আরেকটা সিস্টেম হচ্ছে আপনি অটো ড্রাইভার, যেগুলো আপনি যদি মনে করেন যে ডাউনলোড করতে সমস্যা হচ্ছে, আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে অটো ড্রাইভারের জন্য, ওই ভিডিওটি দেখতে পারেন। আমরা ভিডিও ডেসক্রিপশনে নিচে ভিডিও লিঙ্ক দিয়ে দিব। আর তাছাড়া যদি ওইগুলো যদি প্রবলেম হয় যে ডাউনলোড করতে, অটো ড্রাইভারগুলো ডাউনলোড করতে ঝামেলা হইতেছে, অটো ড্রাইভার সবচেয়ে বেস্ট এসব সেটআপের জন্য। তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের আশেপাশে যেসব হার্ডওয়্যার দোকানগুলো আছে, কম্পিউটার হার্ডওয়্যার দোকান, ওখানে গেলে অটো ড্রাইভার আপনি কিনতে পারবেন। একটা সিডি আপনাকে 30 থেকে 40 টাকা নিতে পারে। সিডির মাধ্যমে যদি আপনার সিডি ড্রাইভ থাকে সেক্ষেত্রে ইউজ করতে পারেন, না হলে আপনার ডাউনলোডই করতে হবে। তো সেক্ষেত্রে দেখুন দ্বিতীয় সিস্টেম হচ্ছে সবচেয়ে ভালো সিস্টেম হবে। এখানে চেক আপডেট লিখবেন অথবা উইন্ডোজ আপডেট লিখবেন। উইন্ডোজ দেখেন চেক ফর আপডেট, উইন্ডোজ আপডেট লিখলে কিন্তু চলে আসে চেক ফর আপডেট, এটা ক্লিক দিবেন। আপনাকে অবশ্যই কিন্তু ইন্টারনেটে চালু রাখতে হবে, অবশ্যই ইন্টারনেট চালু রাখবেন। দেন চেক আপডেটে ক্লিক দিলাম, দেওয়ার পরে দেখুন আমাদের এখানে আছে। তারপর আমি এখানে উইন্ডোজ আপডেটে ক্লিক দিয়ে রাখি। তো এখানে কিন্তু আমি অলরেডি আপডেট দিয়ে রেখেছি, যেহেতু আপডেট দিয়ে রেখেছি সেহেতু আমাকে আর আপডেট দিতে হবে না। সেক্ষেত্রে আপনার যখন আপডেট দেওয়া থাকবে না, এখানে কিন্তু উল্লেখ থাকবে কিছু মিসিং আছে, ইংলিশে উল্লেখ থাকবে সেটা। তো এখানে চেক ফর আপডেটে ক্লিক দিলে কিন্তু আপনার আপডেট শুরু হয়ে যাবে। এটি আপনার কিচ্ছু করা লাগবে না, নিজের মতো নিজে আপডেট নেবে। অল টোটাল আপনার নেট স্পিড যদি ভালো থাকে তাহলে খুব দ্রুত হবে, আর যদি নেট স্পিড ভালো থাকে তাহলে লেট হতে পারে। সে যে টাইমটা নিক না কেন, আপনি পুরোপুরি যখন সেট আপ দিয়ে দিবেন, সেট আপ দেওয়ার পর দেখবেন আপনার গ্রাফিক্স সব কিছু কিন্তু সেট আপ পেয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে এখানে আমরা রিফ্রেশ করতে গেলে এখানে গ্রাফিক্সটা শো করে, এখানে গ্রাফিক্স শো নাও করে টেনশনের কিছু নাই। আপনারা এখানে ক্লিক দিবেন, স্টার্ট বাটনে ক্লিক দিয়ে এই এখানে পাওয়ার বাটনে ক্লিক দিবেন, দিয়ে দেখবেন এই স্লিপ মোডে স্লিপ লেখা আছে, স্লিপটা তাজা হয়ে আছে কিনা। যদি তাজা হয়ে থাকে তাহলে বুঝবেন গ্রাফিক্সটা নিয়ে নিছে, আর যদি তাজা হয়ে না থাকে সেক্ষেত্রে ভাববেন যে এটা না,
যদি এটা যদি মোড়ে থাকে, হাইট থাকে, তাহলে বুঝবেন যে এটা সেট আপ নিয়ে নাই। তো গ্রাফিক্সটা চেক করার জন্য আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে এখানে দেখুন ডিসপ্লে সেটিংয়ে গেলে দেখবেন যে এখানে একটু নিচে গেলে দেখবেন যে অ্যাডভান্স ডিসপ্লে সেটিং লেখা আছে। এখানে গেলে দেখুন যে ডেস্কটপ রেজুলেশন আমার হচ্ছে 1360 বাই 768, এবং গ্রাফিক্সটা আমরা দেখবো এখন। গ্রাফিক্সটা একটু খেয়াল করে আমরা একটু এটা ক্লিক দিয়ে দেখি, হ্যাঁ রাইট, এই যে এখানে দেওয়া আছে, এই ল্যাপটপটা এখানে দেওয়া আছে ডিসপ্লে অ্যাডাপ্টার প্রপার্টিস ফর ডিসপ্লে 1, এখানে লেখা আছে। এখানে দেখুন আমার 4032 MB, ঠিক আছে। 4032 MB বলতে প্রায় 4 GB কাছাকাছি আর কি। তো গ্রাফিক্সটা কিন্তু সেট আপ নিয়ে নিয়েছি, এখানে গ্রাফিক্সটা উল্লেখ আছে, যে উল্লেখ এইচডি গ্রাফিক্স 520 উল্লেখ আছে। আচ্ছা, একটা সিস্টেম আমি দুইটা দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি আরেকটা সিস্টেম দেখাবো আপনাদেরকে, ওটা টোটাল 3টা দেখাবো। সেটা হচ্ছে দেখুন, আমি একটু যাই, এখান থেকে ম্যানেজে যেতে হবে। এখান থেকে আমি একটু কেটে দিই এটা, লেফট রাইট বাটন ক্লিক দিয়ে ম্যানেজ দিতে হবে। ম্যানেজে ক্লিক করলে নিচে গেলে দেখবেন যে ডিভাইস ম্যানেজার লেখা আছে। তো ডিভাইস ম্যানেজারে গিয়ে অবশ্যই নেট কিন্তু কানেকশন অন রাখবেন, এটা আবার বলছি। এখানে দেখবেন ডিসপ্লে অ্যাডাপ্টার লেখা থাকলে এখানে কিন্তু সেট আপটা থাকে না। তো সেক্ষেত্রে ডিসপ্লে অ্যাডাপ্টার ক্লিক দিয়ে আপনারা এখানে কী করবেন, ইন্টেল এইচডি গ্রাফিক্স লেখা থাকে, এখানে রাইট বাটনে ক্লিক দিয়ে আপডেট ড্রাইভারে গিয়ে যে সার্চ অটোমেটিকলি ডিভাইস, এটা ক্লিক দিয়ে দেখুন আমার কিন্তু অলরেডি ইনস্টল আছে, এই জন্য দেখিয়ে দিয়েছে। যখন ইনস্টল থাকবে না তখন কিন্তু অটোমেটিক ইনস্টল নিয়ে নেবে গুগল থেকে। সো আশা করি ভিডিওটি কাজে লাগবে, একটু ট্রাই করুন। ট্রাই করে না পেলে আমাদেরকে কমেন্ট করবেন এবং মেসেজ দিবেন, আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করবো। ধন্যবাদ আপনাদের সবাইকে।